আশা করি আওয়াজটা ঠিক আছে, একটু কমেন্টে জানিয়ে দেবেন কোনো অডিও প্রবলেম হলে। আজকে মঙ্গলবার, আজকে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করা হবে। আগের বার শনিবার দিন প্রশ্ন উত্তরের পর্ব ছিল, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছিল। তো আমি সব প্রশ্নের উত্তর লাইভে দিতে পারিনি, তো কমেন্টে অনেকজনকেই আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার। আর যা যা প্রশ্ন আছে আশা করি সেটা নিয়ে অন্য একদিন আমরা নিশ্চয়ই আলোচনা করব। তো আজকে আগের মঙ্গলবার যতদূর করা হয়েছিল তারপর থেকে আবার আমি পাঠ করে আলোচনা করছি। তো এটা হলো গ্রেটেস্ট ভগবানের জীবনী, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের লেখা। আগের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে সত্য। এটার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সত্য। তো আগের দিন আলোচনাটা হয়েছিল যে মানুষ যখন দেখলো, একদম সেই অনেক আগেকারের কথা, যখন সবে সভ্যতা জন্ম নিচ্ছে, মানুষ যখন দেখলো যে এই প্রকৃতি সে দাস, তাকে এই প্রকৃতির নিয়ন্ত্রণেই চলতে হয়, তখন তার মন একটা বিদ্রোহ করলো যে না, আমি দাসত্বের মধ্যে থাকবো না। শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অমিত শাহকে, ধন্যবাদ। তো তখন তারা দেখলো যে তারাই দাসত্বের মধ্যে থাকতে চায় না। তাদের মনে হলো যে আমরা এত দুর্বল হয়ে কেন থাকবো। একদিকে যখন তার মন বলছে যে তুমি এই দাসত্বের মধ্যে থেকো না, তুমি এত দুর্বল নও, তোমার ভেতরে অনন্ত শক্তি, তুমি এটার বিরুদ্ধে কিছু করো। অপরদিকে তার মন যখন দুভাগে ভাগ হয়ে গেল, একদিকে মন বলছে যে না, তুমি সব পারবে, আবার আরেকদিকে মন কি বলছে যে না, তুমি যেভাবে চলছো সেইভাবেই চলো, অত বিদ্রোহ করে কি লাভ, এটাই তোমার ভাগ্য, তোমাকে এমনি বদ্ধ হয়ে থাকতে হবে, তোমাকে এই লিমিটেড একটা এক্সিস্টেন্স নিয়েই থাকতে হবে, তুমি সেইভাবেই থাকো এবং এইভাবেই তুমি চলো। তো এই দ্বন্দ্বটা মানুষের ভেতরে এসছিল। তো সেই অবধি আগের দিন আলোচনা করা হয়েছিল। এবার তারপর থেকে আমি পড়ছি। এরপরে লেখা আছে, জন্মলগ্নে মানুষের মনে যে প্রশ্ন জেগেছিল সেই প্রশ্নের উত্তর খুঁজছিল, উত্তর না পেয়ে সে শান্ত হতে পারছিল না। এই কথাটা আমরা সবাই নিজেদের সাথে রিলেট করতে পারবো এইভাবে, যে যখন আমাদের ভেতরে কোনো প্রশ্ন আসে, সে প্রশ্নটা যখন খুব দৃঢ়ভাবে আসে, তার উত্তরটা না জানা অবধি কিন্তু ভেতরে আমার শান্তি হয় না। আমি তখন অনেক মানুষকে জিজ্ঞেস করি যে এইটা কি, এটার উত্তর কি। যখন কেউ আধ্যাত্মিক পথে আসে, তার যদি আধ্যাত্মিকতা নিয়ে একটা ভীষণ অনেক ডিপ ইনক্লিনেশন থাকে, তার যদি আধ্যাত্মিক বিষয়ে জানার একটা গভীর আগ্রহ থাকে, তখন কিন্তু সে প্রচুর প্রশ্ন করে। শাস্ত্রে আছে যে তুমি গুরু সেবা একটা ব্যাপার আছে, তো যে গুরুকে সেবা করা, তো গুরুকে সর্বশ্রেষ্ঠ সেবা সেটা হচ্ছে প্রশ্ন দিয়ে সেবা করা। তো আমাদের শাস্ত্রে এটারই সৌন্দর্য যে আমাদের এখানে প্রশ্ন করার উপরে ভীষণ এনকারেজ করা হয়েছে। এমফাসিসটা কিন্তু বলেছে যে না, তুমি প্রশ্ন করো। এইটা বলেনি যে এত প্রশ্নের কি দরকার, যা বলা হচ্ছে সেইটা মেনে নাও। কাউর ভেতরে প্রশ্ন আছে মানে সে সেই বিষয়টা নিয়ে ভাবছে। সে যখন একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাববে, তখনই কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন জাগবে। যদি দেখি কারোর ভেতরে কোনো প্রশ্ন নেই, তার মানে সে সেই সাবজেক্টটা নিয়ে গভীরভাবে ভাবছে না বা সে চিন্তা করছে না। তাই সব সময় এই ওপরেই জোর দেওয়া হয়েছে যে তুমি গুরুকে তোমার প্রশ্ন দিয়ে সেবা করো, এবং গুরু শিষ্যের প্রশ্ন শুনে কিন্তু খুশি হয়, কারণ গুরু বোঝে যে শিষ্য এটা নিয়ে চিন্তা করছে। তাই শিষ্যের ভেতরে, তার ভেতরে যখন শিষ্য ভাবতে ভাবতে সে দেখছে কি তার অনেক কিছু ক্লিয়ার নয়, এই ডাউট ক্লিয়ার করার জন্যই তো সে প্রশ্নটা করছে। তার মানে কি, সে বিষয়টার ব্যাপারে জানতে চায়। তাই যখন সে আমাদের আগের ঋষি মুনিরা, তারা যখন তাদের ভেতরে প্রশ্নটা জাগলো, খুব গভীরভাবেই প্রশ্নটা জাগলো, এবং যতক্ষণ না তারা এটার উত্তর পাচ্ছিল, তাদের ভেতরে কিন্তু শান্তি হচ্ছিল না। যেমনি আমরা দেখেছি ভগবানের, আমার যিনি গুরুদেব ভগবান, বেদান্ত ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যিনি প্রতিষ্ঠাতা এবং আমার ইষ্ট উপাস্য যাই বলুন, তো ভগবান যখন তার গুরুদেবের কাছে যান, পবিত্রানন্দজির কাছে, পবিত্রানন্দজি থাকতেন আসামে, এই পুরুলিয়াতে, ভগবান থাকতেন আসামে। তো অনেক ডিস্টেন্স দুজনের মধ্যে। তো ইউজুয়ালি আমার যেমনি একটা ভাগ্য হয়েছে কি, আমি আমার গুরু সঙ্গ অনেক করতে পেরেছি, কিন্তু ভগবানের এই সৌভাগ্যটা হয়নি যে তিনি সবসময় গুরু সঙ্গ করবেন বা গুরুর পাশে থাকবেন।
ভগবান হার্ডলি 1 সপ্তাহ ছুটি নিয়ে আসতেন, এসে গুরুদেবের সাথে কিছুদিন কাটাতেন, আবার আসামে চলে যেতেন। ভগবান ওখানে চাকরি করতেন এবং ওনার গুরুদেব পুরুলিয়াতে থাকতেন। এবং পুরুলিয়াতে শুধু না, জনাইতেও ওনার একটা আশ্রম ছিল, উনি সেই আশ্রমেও থাকতেন। তো ভগবান যখনই আসতেন কলকাতায়, তিনি সবচেয়ে আগে গুরুর কাছে দেখা করতে যেতেন। তিনি ব্যাগ ট্যাগ রেখে সবচেয়ে আগে গুরুর কাছে যেতেন, গুরুকে প্রণাম করে গুরুর সাথে দেখা করতেন। তো তখন আমরা একটা বই আছে আমাদের সংগঠনে, বেদান্ত সাধনা বলে, সেই বেদান্ত সাধনাটা একটা চিঠির কম্পাইলেশন, সংকলন সেই বইটা। সেই চিঠিগুলো হচ্ছে যেগুলো পবিত্রানন্দজি ভগবানকে লিখেছেন। ওই সময় তো চিঠিরই যুগ ছিল, এখন নয় মোবাইল ইমেল অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তখন চিঠি আদান প্রদানটাই বেশি হতো। তো ভগবান যখনই কিছু জায়গায় আটকাতেন, তার আধ্যাত্মিক প্র্যাকটিসে, সাধনায় যখন কোনো জায়গায় তিনি আটকাতেন, তখন তিনি সঙ্গে সঙ্গে গুরুকে চিঠি লিখতেন। এবং পবিত্রানন্দজি 53 খানা চিঠি ভগবানকে লিখেছিলেন। 53rd চিঠিটা ওনার শেষ চিঠি, তারপরেই উনি কিছু মাস বাদে দেহ রাখেন, উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তো উনি কিন্তু সব সময় উত্তর দিতেন। উনি কিন্তু এইটা বলতেন না, না উত্তর দিইনি, চিঠি পাইনি। ওনার যদি কিছুদিনও দেরি হতো, উনি সেটাও লিখে দিতেন যে ব্যস্ততার ফলে তোমাকে চিঠি লিখতে দেরি হলো। এখন একজন যে গুরু, তার কি অত শিষ্যকে কৈফিয়ত দেওয়ার কোনো মানে আছে? সে তো শিষ্যকে বলে দিতেই পারে, হ্যাঁ একটু দেরি হয়ে গেল, হ্যাঁ লিখতে পারিনি। কিন্তু তিনি কারণটাও বলতেন, এই কারণে আমি অসুস্থ ছিলাম, তাই এতদিন দেরি হলো, তুমি নিশ্চয়ই অনেক অপেক্ষা করেছো। গুরু এইভাবে এত সিরিয়াসলি শিষ্যকে চিঠি লিখছেন, যিনি দূরে থাকেন। তিনি তো গ্রাহ্য নাও করতে পারতেন যে সে দূরে থাকে, তার আর অত কি। কিন্তু কেন গুরু কেন উঠে পড়ে লেগেছে? কারণ তার শিষ্য খুব সিরিয়াস। যখন গুরু দেখে যে শিষ্য খুব মুমুক্ষু, শিষ্যের ভেতরে সত্যকে জানার তীব্র চাহিদা, তখন কিন্তু গুরুও সেই শিষ্যের পেছনে উঠে পড়ে লাগে। তখন গুরুও কিন্তু চেপে ধরে শিষ্যকে। তো ভগবান প্রচুর চিঠি লিখতো তার গুরুদেবকে, প্রচুর প্রশ্ন করত। এবং পবিত্রানন্দজি যখন চিঠি পাঠাতেন, একটা তো সময় হয় যে 1 সপ্তাহের মধ্যে চিঠি আসবে, একটা আন্দাজ করা যায়। এখন আমার অত আইডিয়া নেই, কারণ আমি সেই চিঠির যুগে জন্মাইনি, খুব আনফর্চুনেট এটা। চিঠির কালচারটা খুব সুন্দর, কিন্তু এখন আর সেটা খুব একটা দেখা যায় না। তখন ভগবান পোস্ট অফিসের সামনে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করতেন যে গুরুদেবের চিঠি কখন আসবে। এবং পোস্ট অফিসে যিনি বসে থাকতেন, তিনি ভগবানের উপরে ভীষণ বিরক্ত হতেন যে এতবার করে জিজ্ঞেস করছে কেন, চিঠি আসলে তো দিয়েই দেব। তো ওখানে বসে তারপরে চিঠি নিয়ে, মানে যতক্ষণ না সেই চিঠির যে কথাগুলো, যতক্ষণ না ভগবানের কাছে একটু হলেও পরিষ্কার হতো, ভগবান সেই চিঠি নিয়ে মনন করতেই থাকতেন। এবং এমন গভীরভাবে মনন করতেন, ভগবানের ভেতরে যে প্রশ্নগুলো আসতো সেগুলোও তিনি গুরুদেবকে লিখে জানাতেন, এবং পবিত্রানন্দজি সঙ্গে সঙ্গে তার উত্তর দিতেন। তো এই জন্যই বলছি যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের শাস্ত্রে প্রশ্নের উপরে খুব জোর, যে এমনি যা বলে দেওয়া হচ্ছে সেটা তুমি মেনো না, যেটা বলা আছে তুমি ভাবো, সেটা নিয়ে গভীরভাবে ভাবো, তারপরে তুমি প্রশ্ন করো। তো আমাদের ভারতীয় শাস্ত্রে ব্লাইন্ড ফলোয়িং বা অন্ধভাবে বিশ্বাস করে নিলাম সেটা কিন্তু না, তুমি প্রশ্ন করো। তো এখানেই বলছে যে আমাদের ভেতরে এটা থাকে যে যখন একটা প্রশ্ন খুব গভীরভাবে, খুব মানে দৃঢ়ভাবে আসে, সেটার উত্তর না জেনে আমরা থাকতে পারি না। এরপরে লিখছেন, যেহেতু চোখ খুলেই সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রত্যক্ষ করেছিল, তাই এই বিশ্ব চরাচরেই সে সত্যকে খোঁজা শুরু করলো। তো তাদের ভেতরে, সেই প্রাচীন কালে ঋষিমুনিদের ভেতরে সত্যকে জানার একটা আগ্রহ জেগেছিল। যখন তারা দেখলো যে তারা কতটা দুর্বল, তারা সম্পূর্ণভাবে প্রকৃতিরই আন্ডারে। আগের দিন এটা নিয়ে, যারা আগের দিনের আলোচনাটা শোনেননি একটু রেফার করে নেবেন, আগের মঙ্গলবার এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, যে তারা দেখলো কি, যে তাদের হাতে কোনো ক্ষমতাই নেই, তারা সম্পূর্ণভাবে তাদের প্রকৃতির নিয়মেই চলতে হচ্ছে, সেইগুলো ফলো করেই চলতে হচ্ছে। তো যখন তারা দেখছে যে তারা এতটা দুর্বল, তারা ভাবলো, তাদের ভেতরে একটা প্রশ্ন হলো, আমার কি এটাই পরিচয় যে আমি সীমিত, আমার ভেতরে কোনো শক্তি নেই, আমাকে কি এইভাবেই জীবনযাপন করতে হবে?
তো তাদের ভেতরে যখন এই বিদ্রোহটা এলো যে না, আমি এই দুর্বলতা নিয়ে থাকবো না, আমি এটার থেকে আমি উত্তীর্ণ হব, যখন তার ভেতরে এই বিদ্রোহটা এলো, তখন কিন্তু তারা কি করলো, তাদের ভেতরে সত্যটাকে খোঁজারও একটা প্রবণতা এলো, অনুসন্ধান। তারা দেখলো কি যে না, তাহলে আমরা সত্যটাকে খুঁজি, যে সত্যটা কি, এই প্রকৃতিকে যা দেখছি, এই বিশ্বকে যেরকম দেখছি, আমি এমনি দুর্বল, এমনি সীমিত, একইভাবে জীবন কাটছে, এটাই কি সবকিছু, নাকি আমি আরো বড় হতে পারি, নাকি আমি আরো শক্তিশালী হতে পারি, আরো নিজেকে বাড়াতে পারি, এটার পরেও কি কিছু আছে? ইজ দেয়ার এনিথিং বিয়ন্ড দিস? এই বিয়ন্ডের খোঁজ, এই যখন এই বিয়ন্ডে কি আছে এইটা যখন তারা জানতে চাইলো, তখনই কিন্তু তারা খোঁজটা শুরু করলো। এবং তারা খোঁজটা কোথায় শুরু করলো? আমরা চোখ খুলেই কিন্তু আমরা যেটা সবসময় প্রত্যক্ষ করি সেটা হচ্ছে এই জগৎ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা এই জগতের সব ইনফরমেশন পাই। চোখ দিয়ে দেখি, দৃশ্যটা দেখি, দৃশ্যটা নিয়ে আমাদের একটা নলেজ হয়, শব্দ শুনি কান দিয়ে, গন্ধ পাই, স্পর্শ পাই, জিহ্বা দিয়ে স্বাদ পাই। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে পুরো জগতের ইনফরমেশনটা আমরা পাই, এবং আমরা এটা নিয়ে ওভারওয়েলমড। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের সবসময় ব্যস্ত, কারণ জগতে অনেক কিছু আছে, তো এইটা নিয়েই কিন্তু আমরা খুব ওভারওয়েলম থাকি। তো তারা যখন এই জগৎটাকেই দেখতে পেল, তারা ভাবলো কি যে ঠিক আছে, আমরা এই জগৎটাকে, এইটার মধ্যেই আমরা ভালো করে খুঁজি যে সত্যটা কোথায়। এই প্রকৃতিটাকে কি আমি নিজের হাতে আনতে পারবো? আমি কি একটু হলেও এটাকে নিজের ফরে করতে পারবো, নিজের অ্যাডভান্টেজে আনতে পারবো? সত্যি কথা বলতে গেলে, মানে আমি হিস্ট্রিতে পড়েছিলাম, আমাদের ওয়েস্টার্ন ফিলোসফিও তো প্রচুর আছে। তো টাইলার বলে একজন অ্যানথ্রোপোলজিস্ট, হিস্টোরিয়ান উনি ছিলেন। ওনার একটা থিওরি আছে অ্যানিমিজম নিয়ে। অ্যানিমা শব্দটা ল্যাটিন শব্দ, সেটার মানে হচ্ছে স্পিরিট। তো উনি ওনার থিওরিটাকে এইভাবেই ব্যাখ্যা করেছিলেন যে মানুষ যখন হান্টার গ্যাদারিং সোসাইটি, মানে তখন মানুষ শিকার করে এবং খাবার সংগ্রহ করে, তখন এইটাই সোসাইটি, এই সমাজটা ছিল খুব সিম্পল সমাজ, এইভাবেই তারা জীবনযাপন করে। এখন সভ্যতা এগুলো তো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে অনেক পরে এলো। তো তখন কি হলো, তারা তো দেখলো যে তারা খুব, তাদের কাছে, তাদের হাতে বেশি শক্তি নেই, তাদেরকে খাবার কুড়িয়ে, খাবার পেলো না, জন্তুদেরকে শিকার করে, আবার একটু ভয়ঙ্কর জন্তু হলে তাদেরকে পালাতেও হচ্ছে। তো এইভাবে তারা ছিল। কিন্তু এই যে তখন তো ন্যাচারাল ফেনোমেননও নিশ্চয়ই হতো, বিদ্যুৎ চমকাতো, বৃষ্টি পড়তো। তো উনি লিখেছিলেন যে যখন এই বিদ্যুৎ চমকাচ্ছে বা বৃষ্টি পড়ছে, এগুলো তো তারা জানে না যে কেন হচ্ছে, এখন আমরা জানি বিজ্ঞানের জন্য। তো তারা ভাবতো কি যে তাদের কাছে একটা বিদ্যুৎ দেখা ওই সোসাইটিতে, এখন আমরা রিলেট করতে পারবো না, কিন্তু ওই সময় মানুষের যেরম বুদ্ধি ছিল, এখন তো আর আমাদের সেরম বুদ্ধি না, আমাদের এখন বুদ্ধি অনেক অনেক ডেভেলপড, আমাদের এখন লাইফস্টাইল, সিভিলাইজেশন, ওয়ে অফ লিভিং অনেক ডেভেলপড। কিন্তু তখন ছিল একটা স্যাভেজ সোসাইটি, এবং তাদেরকে স্যাভেজ পিপল, স্যাভেজ মাইন্ড, এইভাবে এই টার্মটা ইউজ করেই তাদেরকে ব্যাখ্যা করা হয়েছিল যে ওই সময় তাদের জন্য বিদ্যুৎ চমকানো এগুলো একটা ভয়ের ব্যাপার, যে কেন হচ্ছে এইটা। তো তখন তারা ভাবলো কি যে এইটাকে আমি কিভাবে, আমার তো এটা দেখে ভয় লাগছে, তো আমি কি ভয় পেয়েই থাকবো? তো তখন তারা করলো কি যে না, নিশ্চয়ই এটার পেছনে কোনো শক্তি আছে, কোনো স্পিরিট আছে। যখন সে এইটা ভাবলো যে কোনো স্পিরিট আছে, তখন সে এটাও ভাবলো যে আচ্ছা, এটার পেছনে নিশ্চয়ই একজন আছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, যে বিদ্যুৎ চমকানি এটা করছে, এই ফেনোমেননটা করছে। এরপরে তাদের ভেতরে কি হলো, যে এটা অ্যানিমিজম থিওরিতেই এই ব্যাখ্যাগুলো আছে। তখন তারা ভাবলো কি যে না, তাকে তুষ্ট করার জন্য আমি বিভিন্ন কিছু রিচুয়ালস করব, তাহলে সে তুষ্ট হবে আর সে আমার উপরে আর বিপদ আসবে না। তো এরম করেই আস্তে আস্তে কিন্তু মডার্ন রিলিজিয়ন ডেভেলপ করেছে অ্যাকর্ডিং টু টাইলার। এটা টাইলারের থিওরি। এখন ওই সময় মানুষ আদেও এইভাবে ভেবেছিল কিনা এটা তো জানা সম্ভব না, এটা ওনার মত, উনি বলেছিলেন। কিন্তু এই যে তারা প্রকৃতিকে দেখছে,
দেখে তাদের ভেতরে কিন্তু চিন্তাটা আসছে, তারা দেখছে যে প্রকৃতির যে ন্যাচারাল ফেনোমিনন গুলো, আমরা যেটা এখন বলি ন্যাচারাল ক্যালামিটিস, এই ভূমিকম্প বা বিদ্যুৎ ফ্লাড হলো, এগুলো ন্যাচারাল ক্যালামিটিস। আমাদের এখনের সোসাইটিতে আমরা এগুলোকে কিছুটা কন্ট্রোল করতে পারি বা কিছু মেজার্স নিতে পারি, কিন্তু ওই সময় কিন্তু ওনাদের কোনো উপায় ছিল না, পুরোপুরি অসহায়। তো তাদের ভেতরে এই যে প্রশ্নটা এলো, প্রশ্ন থেকেই কিন্তু তাদের এবার সলিউশনটারও এবার পালা। যখন তাদের কাছে একটা প্রবলেম এলো, প্রবলেমটাকে কি করে সলভ করতে হবে, তখন কিন্তু তারা এটা নিয়ে ভাবতে বাধ্য হয়েছিল। তো এটাই এখানে বলছে যে ঋষিমুনিরাও যেহেতু জগৎটাকেই চোখ খুলে দেখেছে, তখন তারা সেইটার ভেতরেই খুঁজতে শুরু করেছে যে এটাকেই আমরা ভালো করে দেখি, কিভাবে আমি এটাকে আমার ফরে নিতে পারি। তো তারপরে লিখছেন, প্রকৃতিকে নিয়ে ভাবতে ভাবতে প্রকৃতির গভীরে প্রবেশ করে সে প্রকৃতির সম্পর্কে অনেক কিছুই জানলো। তো যখন সে ভালো করে দেখলো, ভালো করে অ্যানালাইসিস করলো, ন্যাচারালি সে অনেক কিছুই জানতে পারলো। যে জ্ঞান সে লাভ করলো সবই প্রকৃতির মধ্যে। এখন ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমরা যা যা জ্ঞান অর্জন করি সেটা অ্যাকচুয়ালি প্রকৃতির জ্ঞানই অর্জন করি। যাই আমাদের লাইফে ঘটুক বা এই পৃথিবীতে ঘটুক, সেটা তো প্রকৃতির মধ্যেই ঘটছে। আজকে স্কুলে আমরা যা যা বিষয় নিয়ে পড়াশোনা করেছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাহ্যিক জগতের জ্ঞান। বিজ্ঞান হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, সবকিছুই কিন্তু বাহ্যিক জগতের জ্ঞান। যদি ভালো করে ভাবি, যেটা চোখে দেখছি যা যা, বা মানুষ আগে যা যা দেখে এসছে নিজেদের চোখে দৃশ্য নিয়ে, সেই দৃশ্য নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা। দ্রষ্টা নিয়ে কিন্তু পড়াশোনা না, দ্রষ্টা নিয়ে পড়াশোনা হচ্ছে আধ্যাত্মিকতা বা বেদান্ত। তো তারাও কিন্তু দৃশ্য যখন দেখেছে, দৃশ্যটাকে ভালো করে অ্যানালাইসিস করেছে, তখন কিন্তু তারা সেটার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে। আমাদের ক্ষেত্রে তো আমরা যখন পড়াশোনা করি বা অনেক কিছু পড়ি, তখন অনেক কিছু জানতে পারি। বা এই যে এখন সায়েন্স অনেক ডেভেলপ করেছে, যেই মানুষ এইগুলো নিয়ে ভেবেছে, তারা গভীরভাবে ভেবেছে বলে এগুলো বেরিয়েছে। আইনস্টাইন হোক, নিকোলা টেসলা হোক, নিউটন হোক, যে কোনো সায়েন্টিস্ট হোক, স্টিফেন হকিংস হোক, যেই হোক, তারা ভেবেছে এবং নতুন নতুন তথ্য বেরিয়ে এসছে। যে জ্ঞান সে লাভ করলো সবই প্রকৃতির মধ্যে, এতে তার জীবন ধারণে কিছুটা পরিবর্তন অবশ্যই আসলো। প্রকৃতিকে কর্ষণ করে তার অন্তর্নিহিত শক্তির সাথে পরিচিত হবার ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হলো। সে যখন প্রকৃতির ব্যাপারে ভালো করে জানলো, সে কিন্তু সাথে সাথে জানার সাথে সাথে সে কিন্তু সেইটাকে কি করে সে নিজের কাজে লাগাতে পারে, এটার পদ্ধতিও কিন্তু অনেক বার করে ফেললো। এই যে আমরা বলি না রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস, ম্যানমেড রিসোর্সেস, এই রিসোর্সেস মানে কি? রিসোর্সেস মানেটাই হচ্ছে যেটা আমাদের জীবনকে আরো ইজি করে, আমাদের ওয়ে অফ লিভিংকে আরো ইজি করে, সেটাই হচ্ছে রিসোর্স। তো এই রিসোর্সগুলো কোথা থেকে এসছে? প্রকৃতি থেকে এসছে। হঠাৎ করে এলো কি করে? মানুষ খুঁজেছে তাই এটাকে পেয়েছে। মানুষ যখন পেয়েছে, সে দেখেছে যে এটা বিভিন্নভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি। এই যে কয়লা দিয়ে ট্রেন চলে, কয়লা দিয়ে বিভিন্ন উনুন টুনুন কত কিছু হয়েছে। এই যে ম্যানমেড রিসোর্সেস, মানুষ দেখলো কি সে নিজেও অনেক কিছু বানাতে পারছে এবং সেটা বানিয়ে তার জীবনযাপন করা আরো সহজ হচ্ছে। এবং যখন সে নিজে বার করছে, যখন সে অনেক কিছু জানছে এবং সেটাকে নিজের ফরে বা নিজের কাজে লাগানোর জন্য পদ্ধতিগুলোও বার করতে পারছে, তখন কিন্তু সে নিজের অন্তর্নিহিত শক্তির সাথেও পরিচিত হচ্ছে। তখন কিন্তু সে বুঝছে যে সে প্রকৃতির পুরোপুরি আন্ডারে কিন্তু নয়, সে কিন্তু পুরোপুরি প্রকৃতির দাস নয়। তার ভেতরে ক্ষমতা আছে নিজের থেকে কিছু করা বা আরো বড় হওয়া, আরো ডেভেলপ করা, নিজের লাইফটাকে আরো উন্নত করা। তার শক্তিরও কিন্তু তখন তার শক্তির সাথে তার পরিচয় হচ্ছে এবং শক্তি বৃদ্ধিও পাচ্ছে। সে আগুন আবিষ্কার করলো, কৃষিকার্য করতে আরম্ভ করলো, ঘর বাড়ি বানালো, চাকার আবিষ্কার হলো। এইভাবে সে প্রকৃতির ওপরে কিছুটা নিয়ন্ত্রণে সক্ষম হলো। এই যে হান্টার গ্যাদারার সোসাইটি ছিল, যখন সে শিকার করছে
এবং হান্টার গ্যাদারার সোসাইটিতেও, মানে আমরা বলছি যে তখন ওটা স্যাভেজ সোসাইটি, কিন্তু যারা হিস্টোরিয়ান বা যারা আর্কিওলজিস্ট সেই প্রি হিস্ট্রি সময় থেকে তারাও এমন এমন টুলস পেয়েছে, তখনকারের মানুষও কিন্তু তাদের শিকারে যেন সুবিধে হয় তারা কিন্তু পাথর দিয়ে ঘষে ঘষে কিন্তু প্রচুর নিজেদের টুলস বানিয়েছে যাতে তাদের সুবিধে হয়। তো ওটাকে কিন্তু পুরোপুরি স্যাভেজ সোসাইটি বলা যাবে না। তাদের যদি কিছু মেন্টাল এবিলিটি না থাকতো তারা কিন্তু টুলস গুলোও বানাতো না। তো মানুষের চিন্তার ক্ষমতা কিন্তু শুরু থেকেই দেখা যায়। শুধু যে সভ্যতার শুরু থেকে মানুষের চিন্তা শুরু তা কিন্তু নয়। মানুষ সবসময় চেয়েছে কিন্তু সাবকনসিয়াসলি হোক কনসিয়াসলি হোক নিজের গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্য। তো এগুলো আমরা প্রচুর এভিডেন্স পাই যে বিভিন্ন টুলস, মানে আমি চাইলেও হয়তো সেগুলো বানাতে পারবে না, কিন্তু তারা সেই সময় কিন্তু সেগুলো বানিয়েছিল। আরো সেগুলোকে ঘষে ঘষে আরো শার্প করতো যাতে সেই জন্তুটার শিকার ভালো করে করা যায়। তো পরে যখন সে আরো ভালো করে প্রকৃতিটা দেখলো তখন আস্তে আস্তে সে অনেক কিছু আবিষ্কার করলো, চাকার আবিষ্কার করলো, সে ঘর বাড়ি বানালো। তখন হচ্ছে সেটেলমেন্ট। হান্টার গ্যাদারার সোসাইটি থেকে একটা সেটেলমেন্টে তারা এলো, যে তারা এক জায়গায় বসবাস করতে শুরু করলো। কারণ তারা দেখলো কি যে আমি যখন প্রকৃতিকে নিজের মতন করে কিছুটা হলেও আমি চালাতে পারছি, আমার এখন আর খাদ্য সংগ্রহ করার প্রয়োজন নেই, আমি খাদ্য উৎপাদন করতে পারবো। তারা আগুনের আবিষ্কার করছে, বিভিন্ন আবিষ্কার করছে, এবং এটাতে তাদের জীবনের যে তাদের যে জীবন সেটা আরো সহজ হচ্ছে। তারা কিছুটা প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। আগের মতো অসহায় সে রইল না, সভ্যতার অগ্রগতি সাধিত হলো। মানুষের এই অগ্রগতির মূলেও কিন্তু সেই একই জিজ্ঞাসার কাতরতা, মনে প্রশ্নের নখরাঘাত। তো এই যে আমরা যাই ডেভেলপমেন্ট দেখি না কেন, আজকে সোসাইটি যেই জায়গাতে এসছে সেটা কিন্তু সেই প্রশ্নের উত্তরের খোঁজের জন্যই এই এত কিছু হয়েছে। মানুষের ভেতরে প্রশ্ন জেগেছে, তারা সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু এত কিছু। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু শুরু থেকে মানুষের উদ্দেশ্য কিন্তু জীবনের মান উন্নত করা নয়, মানুষের উদ্দেশ্য কিন্তু সত্যই। আজকে বিষয়গুলো অনেকটা সাইড ট্র্যাক্ট হয়ে গেছে, একটু সাইড লাইনে চলে গেছে। এই যে যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তারা কিন্তু জগৎকে বেটার করার জন্য যে ডিসকভারি করছে তা না, তারা কিন্তু সত্যকে খুঁজছে। সেটা খুঁজতে গিয়ে অনেক কিছু ডিসকভারি হয়ে যাচ্ছে, এগুলো বাই প্রোডাক্ট। তারা এখনো খুঁজছে যে সৃষ্টি কোথা থেকে হয়েছে। এটা আগের আলোচনাতেও বলছিলাম যে এগুলো নিয়ে কত থিওরি। তারাও কিন্তু সেই উৎপত্তির ব্যাপারটাই জানতে চায়, যে এত কিছুর উৎপত্তি কোথা থেকে, এই সৃষ্টি কোথা থেকে হলো, কেন হলো। এখন এইটা খুঁজতে গিয়ে এত কিছু, কিন্তু আমাদের মনটা সত্যের থেকে সরে গিয়ে ডিসকভারির দিকে বেশি চলে গেছে, বা ইনভেনশনের দিকে বেশি চলে গেছে, বা মান উন্নত করা, নিজের লাইফস্টাইলকে আরো কমফোর্টেবল করা, নিজের লাইফকে আরো লাক্সারি দিয়ে ভরিয়ে তোলা, এগুলোর দিকে চলে গেছে। কিন্তু আমাদের সাথে আগে ঋষিমুনিদের একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা নিয়েও এখানে আলোচনা করা হচ্ছে, গ্র্যাজুয়ালি সেটাতে আসছি। এর পরের প্যারায় আছে, প্রকৃতির মধ্যে নানা আবিষ্কার ও সভ্যতার অগ্রগতির সারথি হয়েও মানুষ যেন তৃপ্ত হতে পারছিল না। এই কথাটা আমাদের সবার জন্য প্রযোজ্য। সত্যি কথা, সেই সময় যখন সভ্যতা সবে সবে তার অরিজিন, আমাদের লাইফ তো এখন অনেক কমফোর্টেবল লাইফ আমরা এখন লিড করতে পারি সেইটার তুলনায়। ইলেকট্রিসিটি, এখন অনেক অ্যামেনিটিস আমাদের কাছে অ্যাভেলেবল, কিন্তু তৃপ্ত তারা তখন হতে পারিনি, তৃপ্ত আমরাও এখন হতে পারি না। কিন্তু আমাদের লাইফ কিন্তু অনেক এনরিচড বাহ্যিক দিক থেকে, কিন্তু আমরাও কিন্তু তৃপ্ত হতে পারি না। আমরা কেউ কিন্তু প্রাণ খুলে বলতে পারি না যে আমি পুরোপুরি তৃপ্ত, আমার কোনো অভাব নেই, আমি পরিপূর্ণ। এই কথা ঠাকুর বলতে পেরেছিলেন, স্বামীজি বলতে পেরেছিলেন, বা আধ্যাত্মিক মহাপুরুষেরা বলতে পারে, আমরা বলতে পারি না। এইগুলো কারা বলতে পারে? এগুলো সাধু সন্তরা বলতে পারে, যাদের কিছুই থাকে না, যারা একটা কমন্ডলু, একটা লাঠি, আবার একটা কৌপিন পরে একটা ঝোলা নিয়ে থাকেন। তারা বলতে পারেন যে আমরা পুরো পরিপূর্ণ, আমাদের কোনো অভাব নেই। কিন্তু আমাদের এত কিছু থাকার সত্ত্বেও আমরা কিন্তু বলতে পারি না
যে আমি পুরোপুরি পরিপূর্ণ বা আমার কোনো অভাব নেই। কারণ এটার মানে কি, যে এত কিছু থাকা সত্ত্বেও আমরা ভেতর থেকে তৃপ্ত নই। এটার জন্যই আমরা খুলে বলতে পারি না। এটা তখনও ছিল, এখন আছে সেম। তার মনের অনন্ত চাহিদা যেন কিছুতেই মিটতে চাইছিল না। প্রতিদিন এগিয়ে চললেও অনন্ত ক্ষুধাকে যেমন সামান্য খাদ্য মেটানো যায় না, বরং তা ক্ষুধাকে প্রশমিত না করে আরো উস্কে দেয়, সেভাবেই সত্যতার অগ্রগতি মানুষের চাহিদাকে যেন আরো শতগুণে বাড়িয়ে দিল। তো সে দেখছে কি, সে যত উন্নতি করছে এই জগতে, তার জীবনে সে বাহ্যিক দিক থেকে যত উন্নতি করছে, তত যেন তার চাহিদা বেড়ে চলেছে। সে ভাবছিল কি, যে আমি ভালো করে যদি জগৎটা দেখি, আমি যদি প্রকৃতিটাকে আমার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারি, আমি তৃপ্ত হব, আমি শান্ত হব, আমি আনন্দিত হব। কিন্তু সে দেখতে কি, যে সে তৃপ্তি পাচ্ছে না, সে শান্তি পাচ্ছে না, সে আনন্দিত হতে পারছে না। তার যেন চাহিদা আরো বেড়ে চলেছে। তার ভেতরে যে ভয়েডটা আগে ছিল, সেই ভয়েডটা যেন আরো বেড়ে চলেছে। ব্ল্যাক হোল, সে হোলটা যেন বেড়েই যাচ্ছে, সে কিছুটাই সেটাকে ফুলফিল করতে পারছে না। এই কথাগুলো আমাদের সাথে খুবই রিলেটেবল। আমরা জীবনযাপন করতে গিয়ে এইগুলো আমাদের সবসময় মনে হয় যে সবই তো করছি, কিন্তু কিছু যেন একটা মিসিং ভেতর থেকে, কোথাও না কোথাও যেন একটা অভাব আছে। নিজের ভালো লাগার কাজ করি বা অনেক টাকাই বা রোজগার করি, যাই করি, ভেতরে কোথাও যদি পুরোপুরি তৃপ্ত হতো, আমি সব কাজকর্ম ছেড়ে বসে থাকতাম। আমি তৃপ্ত নই বলেই তো আমার কর্মটা চলতে থাকে, কিছু না কিছু করতে থাকি। নিজের তৃপ্তিকে, নিজের অভাবকে মেটানোর জন্যই আমাদের কর্ম হচ্ছে, মানে ভেতরে অভাব আছে। তো তাদেরও এটাই ছিল যে যত তারা নিজেদের চাহিদাকে পূরণ করার চেষ্টা করছে, যত তারা নিজেদের ডিজায়ারগুলোকে ফুলফিল করার চেষ্টা করছে, তত যেন আরো চাহিদা বেড়ে যাচ্ছে। এবং আমাদেরও সেটাই হয়। আমরা ভাবি কি, একটা চাহিদা, সেটার পূর্তি করলে আমার ভেতরটা শান্ত হবে, আমার অভাব মিটবে। কিন্তু একটার পর একটা চাহিদা কিন্তু আমাদের আসতেই থাকে। সেটা কিন্তু প্রশমিত হয় না, সেটা কিন্তু সিজ করে না। এটা যেন একটা অনন্ত প্রবাহ, চাহিদার একটা অনন্ত প্রবাহ আমাদের ভেতরে। আর এবং এই প্রবাহটাকে আমরা কিছুতেই আটকাতে পারি না, কিছুতেই কন্ট্রোল করতে পারি না। এই এই ফ্লোটাতে আমরা ভেসে চলে যাই এবং হাবুডুবু খাই। তো এই একই কথা এখানে বলছেন। অজ্ঞানী থাকা একদিকে ভালো, কারণ প্রকৃতির দ্বারা পূর্ণরূপে পরিচালিত হলে মনে কোনো প্রশ্ন থাকে না, অশান্তিও থাকে না। তাই জীবজন্তুর কোনো অশান্তি নেই। আমাদের অশান্তিটা হয় কিন্তু প্রশ্নের জন্য। এই যে প্রশ্ন উঠলো, সেটা যদি খুব দৃঢ়ভাবে ওঠে, যতক্ষণ না উত্তর পাবো সেটা আমাকে ভাবিয়েই চলবে। এই যে এখন একটা খুব বাজে পরিস্থিতি, একটা প্যান্ডেমিক চলছে, যারা এই ভ্যাকসিন বার করার জন্য কাজ করছে, এই একটা ভ্যাকসিন বার করার জন্য কিন্তু তারা দিনের পর দিন তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু তারা ল্যাবে বদ্ধ হয়ে আটকে রয়েছে। এইটা নিয়েই তারা ভাবছে যে আরো কিভাবে বেটার করা যায়, কিভাবে কি করা যায়। তো সেই রকমই আমাদের ভেতরে যতক্ষণ না সেই প্রশ্নের উত্তরটা পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমাদের ভেতরে শান্তি নেই। তাই বলছে একদিকে প্রশ্ন না থাকা কিন্তু অ্যাকচুয়ালি, এই কথাটা আছে না, ইগনোরেন্স ইজ ব্লিস, কথাটা এই কারণেই বলা হয়। ইগনোরেন্স মানে কি, তার ভেতরে কোনো জানারও কিছু ইচ্ছা নেই, তার ভেতরে কোনো প্রশ্নও নেই, সে একদিকে শান্তই আছে। প্রশ্ন কি ঢেউয়ের মতন উথাল পাথাল লাগায় ভেতরে। কিন্তু মনে প্রশ্ন জাগা মানে অশান্তির শুরু, এবং প্রশ্নের উত্তরেই তো আমরা থেমে যাই না। প্রকৃতির মধ্যে একটি জিজ্ঞাসার জবাব থেকেই আরো কত প্রশ্ন জেগে ওঠে। তো একটা প্রশ্নের উত্তর পেলাম, এবং সেই উত্তরটা পেয়েই যে আমি একবারে শান্ত হয়ে গেলাম বা আমার ভেতরে আর কোনো প্রশ্ন থাকলো না, সেটা না। সেই উত্তরটা নিয়ে ভাবতে গিয়ে আবার অনেক প্রশ্ন উঠে আসে। তো সেটাতেই আমরা আটকাই না, একটার পর একটা প্রশ্ন আমাদের থাকে। প্রপঞ্চের জ্ঞান আরো বহু অজ্ঞানের জন্ম দেয়। এই প্রশ্নগুলো কিন্তু প্রপঞ্চর প্রশ্ন, মানে এই জগৎকে নিয়ে যা যা প্রশ্ন, সেটা কিন্তু আমাদের এই প্রশ্নের এই ফ্লোটা কিন্তু থামে না।
এটা আরো অজ্ঞানের জন্ম দেয়। আমি যত এই জগৎটাকে জানতে যাই, যে আমি এটা জানতে চাই, আমি অনেক কিছু শিখতে চাই, আমি তখন দেখি কি আমি যতটা না জানছি তার থেকে বেশি আমার অনেক কিছু অজানা রয়েছে, কত কিছু আমি জানি না। তো এই থেকে কি আমার ভেতরে আরো গ্যাপটা বাড়ে, যে আমি কিছুই এইটুকু মাত্র জানতে পারলাম, আরো কত আমার জানা বাকি। তো ভয়েডটা কিছুতেই ফুলফিল হয় না। কিন্তু এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে এখনো আমরা জগতে কত কিছু হয় হয়তো কিছুই জানি না, খালি নিজেদের কালচারটুকু, তাও সেটাও ভালো করে জানি না। খুব লিমিটেড নলেজ আমাদের এই জগতের প্রতি। তাই যখন আমরা দেখি যে এইটুকু জেনেছি, অজানার লিস্টটা আরো অনেক বেশি আমরা পাই, তো এটাতে আমাদের ভেতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে যায়। একটি উত্তর আরো হাজার প্রশ্নের জন্ম দিয়ে শেষে মনের অতৃপ্তিকেই সহস্রগুণে বাড়িয়ে দেয়। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই হলো। যতই সে নতুন জ্ঞানের উদ্ভাবন করলো, ততই দেখলো যে আরো বহু কিছু তার এখনো অজানা রয়েছে। যখন সে একটা কিছু জানতে চাইলো, তখন সে দেখলো কি যে আরো অনেক কিছু তার অজানা রয়ে গেছে। এটা নিউটনের একটা খুব বিখ্যাত, এটা তার একটা উক্তি, একটা কোট, এটা হয়তো অনেকজনই জানেন। সে শেষ জীবনে বলেছে যে আমি সারা জীবন খালি সমুদ্রের পাশে নুড়ি কুড়িয়ে গেলাম, সমুদ্রটাকেই জানতে পারলাম না। নিউটনের মতন অত বড় মননশীল একজন সায়েন্টিস্ট সেই কথা বলে গেল যে আমি সারা জীবন পারে খালি বিচ পারে আমি নুড়ি কুড়িয়ে গেলাম, সমুদ্রটাকে আমি জানতেই পারলাম না। আর আমরা তো বিচের সব নুড়িও করাতে পারি না। নিকোলা টেসলা, সে বিরাট বড় বিখ্যাত সায়েন্টিস্ট, সে পর্যন্ত বলল যে আমি যত বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, যত আমি সায়েন্সের গভীরে যাচ্ছি, তত যেন আমার কাছে রহস্যটা আরো বড় হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু হবে, আমরা যত জগৎ নিয়ে জানতে চাইবো, তত অজানার তালিকাটাও কিন্তু বাড়তে থাকবে। এটা শুধু সেই যুগে ঋষিমুনিদের হয়েছিল তা কিন্তু নয়। এগুলো যদি আমরা ভাবি, আমাদের জন্য কিন্তু এগুলো প্রযোজ্য। সেই একই প্রসেসটা একই। কিন্তু এই অতৃপ্তি তাকে আরো এগিয়ে নিয়ে গিয়ে বহু নবনব আবিষ্কারের জন্ম দিল। সে যত তার প্রশ্ন উঠলো, সে যত সে প্রশ্নের উত্তর খুঁজতে গেল, সেই উত্তর খুঁজতে গিয়ে আরো নতুন নতুন আবিষ্কার সে করলো, এবং জীবনের যে মান, ওয়ে অফ লিভিং, সেগুলো আরো ডেভেলপড হতে লাগলো। নতুন নতুন আবিষ্কারের জন্ম দিল, সাথে জন্ম দিল আরো বহুগুণ অতৃপ্তির। সত্যি কথা বলতে গেলে আমরা যদি আগের সমাজ দেখি, যখন সোসাইটি আরো সিম্পল ছিল, এত কিচ্ছু ছিল না, তখন কিন্তু মানুষের জীবনও অনেক সহজ ছিল। এখন আমাদের জীবনও জটিল, আমাদের মনও জটিল, প্রচুর প্যাঁচ আমাদের মনে। জগতের এত প্যাঁচ খুলতে গিয়ে আমাদের মনটা ভীষণভাবে পেঁচিয়ে যায়। এত গিট লাগে যে সে গিট খুলতে খুলতে আমাদের জীবন বেরিয়ে যায়, দড়িটাকে আর ঠিক খুলে করতে পারি না। তো আমরা যত বাইরের দিকে খুঁজতে যাই, তত কিন্তু অতৃপ্তি বাড়ে। আগে যখন মানুষের বেশি কিছু ছিল না, মানুষের তখন একদিকে তাদের ভেতরে একটা সন্তুষ্টি ছিল। যত আমাদের বেড়েছে, তত আমাদের মানে চিন্তা, অশান্তি, এগুলোও বেড়েছে। আজকে যাদের বিরাট বড়, যারা বিজনেস টাইকুন বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিরাট বড় বড় মানুষ, তাদের বিরাট বড় বিজনেস, তাদের চিন্তা কতটা করতে হয়। বা যারা মানে তাদের যদি আমরা রুটিন দেখি, তাদের হয়তো ঘুমানোরই সময় নেই, তাদের মাথায় এত চিন্তা। তো যারা একটা সামান্য জীবন যাপন করে, তাদের চিন্তা কতটা কম, তাদের কতটা সিম্পল, তাদের অত ভাবতে হয় না। হয়তো অনেক অনেক টাকা এলো, রাত্রিবেলা ঘুম নেই, টাকাগুলো রাখবো কোথায়, এত টাকা হয়ে গেল, ব্যাংকে দিতে হবে যেন কোনো জায়গায় লস না হয়, বিজনেস যেন ভালো চলে, কত চিন্তা। এগুলো মানে আমরা বহু বড় বড় যারা একটু ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, তাদের যদি আমরা কথা শুনি, তাদের কথা শুনেও আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি কিন্তু তারা বলে গেছে যে টাকাটা সব নয়। জিম ক্যারি একজন বিরাট বড় অভিনেতা, হলিউডের অভিনেতা, এবং উনি খুব সাকসেসফুল, মানে ভীষণ সাকসেসফুল অ্যাক্টর। ওনার একটা কথা আছে
উনি বলছেন যে আমি চাই যে জগতের মানুষ সবকিছু করুক, সে চাকরি করুক, সে টাকা রোজগার করুক, সে সব করুক, যাতে পরে সে বুঝতে পারে সে যা করেছে সেগুলো তার প্রশ্নের উত্তর নয়। জিম ক্যারি যে অভিনেতা, অভিনেতাদের তো টাকা প্রচুর, সেই কথাটা বলছে। তো কিন্তু আমরা কি করি, আমরা আমাদের ভেতরে আমরা পুরো জীবনটা না একটা যদি নিয়ে কাটিয়ে যাই। এটা আগের দিনে আমি বলছিলাম যে যদি পাই, যদি ভেতরে অভাবটা আমার পূরণ হয়, কিন্তু যদিটা যদিই থেকে যায়, সেটা কিন্তু ইফটা ইফই থেকে যায়, সেটা কিন্তু আমি কিছুতেই নিজের ভেতরটা আমি ফুলফিল করতে পারি না। তো এটাই বলছে যে আমাদের বহুগুণ অতৃপ্তিও বাড়ে। প্রকৃতির মধ্যে মানুষ বহু অজানা তথ্যের আবিষ্কার করলো, যে জীবনযাত্রার প্রভূত উন্নতি সাধন করলো। তবে বিজ্ঞানের এত উন্নতিও কিন্তু মানুষকে তৃপ্ত করতে পারলো না, কারণ তার মনের দুর্নিবার স্পৃহা রয়ে গেছে, মনকে সে কিছুতেই শান্ত করতে পারছে না। এটা এখন আমরা আরো ভালো করে বুঝি যে আমরা যাই করি না কেন আমাদের মন কিন্তু শান্ত হয় না। গীতাতে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে যে এই মনকে আমি কি করে শান্ত করব, এই মন তো একটা মানে পাগলা ঘোড়ার মতন ছোটে, এটাকে কিছুতেই আমি নিজের হাতে রাখতে পারি না। অর্জুনের মতন এত বড় একজন মানুষ, এত বড় একজন পার্সোনালিটি, তিনি এত বড় ধনুর্ধর, তিনি বলছেন যে আমি মনটাকে কিছুতেই নিজের কন্ট্রোলে আনতে পারছি না। এবং এই প্রশ্ন দিয়ে গীতার মানে তারপরে আস্তে আস্তে কৃষ্ণ তাকে উপায়গুলো বলছেন। তো মন কিছুতেই আমাদের হাতে নেই, আসেই না, বুঝি না যে আমার মনে কি চিন্তা উঠছে কি উঠছে না। আমরা শুধু একটা ঘোরের মধ্যে দিয়ে জীবনযাপন করি, এখান থেকে যা অর্ডার আসে সেটাই আমরা ফুলফিল করি। একটু ভাবিও না যে চিন্তাটা যে আসছে, চিন্তাটা কোথা থেকে আসছে, চিন্তাটা কি, আমি সেটা কেন পালন করছি, আমি সেটা কেন ফুলফিল করছি, আমি সেটার পেছনে কেন ছুটছি, মন যা বলছে সেটা কেন করছি। আর সত্যি কথা বলতে গেলে আমাদের মন তো বড্ড বড় বেঈমান। আমি ভাবি কি যে ঠিক আছে মনের একটা ইচ্ছে, এই ইচ্ছেটা পূরণ করে দিই, আমার মন আমাকে শান্তি দেবে, কিছুতেই দেয় না। সবচেয়ে বড় বেঈমান হচ্ছে আমার মন, কিছুতেই আমাকে শান্তি দেয় না। যত করি তত তার হয় না, তত তার চাহিদা বেড়ে যায়। তাই আমরা কিছুতেই তৃপ্ত হতে পারি না, একটার থেকে একটা, একটার থেকে একটা। এবার যারা মনুষ্য সমাজে মননশীল বলে পরিচিত, তারা একটু অন্যভাবে ভাবা শুরু করলেন। তো সমাজে যারা মননশীল মানে সেই ঋষিমুনিদেরই কথা বলা হচ্ছে, তারা যখন দেখছে যে বাইরে এই প্রকৃতিকে দেখে, প্রকৃতিকে ঘেটে, প্রকৃতিকে মন্থন করে, কর্ষণ করে, বিভিন্ন আবিষ্কার করেও যখন তার ভেতরে শান্তি হচ্ছে না, সে আনন্দ লাভ করছে না, তখন সে বলল কি যে না, এবার একটু অন্যভাবে ভাবা যাক। এইটা কিন্তু ভগবানের জীবনেও আমরা দেখেছি যে তিনি সব করেছেন। তিনি রাজনীতি করেছেন, লেবার্স ইউনিয়ন তিনি করতেন, যখন তিনি চাকরি করতেন তখনও তিনি গুরুদেবের কাছে আসেননি, তখন তিনি আধ্যাত্মিক পথে আসেননি। তিনি থিয়েটার করতেন এবং আসামে ওনার অনেক নাম ছিল, প্রচুর নাম ছিল ওনার। উনি থিয়েটারে ডিরেক্ট করেছেন, থিয়েটারে অ্যাক্টিং করেছেন, প্রচুর মানুষ দেখতে আসতো, উনি চাকরি করেছেন, উনি সব করেছেন। কিন্তু ভগবান এখনো আমাদেরকে বলেন আমি সব করেছি, আমি কোথাও কিচ্ছু পাইনি, আমি কোথাও শান্তি পাইনি। তার শান্তি পাওয়া শুরু হয়েছে তার গুরুদেবের কাছে যাওয়ার পরে। কিন্তু এই যে তিনি গুরুদেবের কাছে গেছেন, তার আগে কি তিনি এই অন্যভাবে তিনি ভেবেছেন যে বাইরে তো প্রচুর করলাম, পেলাম না, এবার একটু অন্যভাবে ভাবি। এই অন্যভাবে ভাবার ফলে কিন্তু তার গুরুর কাছে যাওয়া, গুরুর কাছে গিয়ে তার সেই চরম শান্তি সে লাভ করেন। শান্তি লাভ করা এটা কথাটা ভুল, তিনি শান্তি স্বরূপ হয়ে যান। এই যে ব্রহ্ম বা আত্মা আমাদের যেটা আসল পরিচয়, সেটা আমাদের শান্তি দেয় না। আমরা শান্তি স্বরূপ, আমরা ব্রহ্ম স্বরূপ, আমরা আনন্দ স্বরূপ, আমরা শান্তি স্বরূপ। সেটা থেকে আলাদা হলে তো
একটা কিছুর থেকে শান্তি পাচ্ছি বা আনন্দ পাচ্ছি মানে কি, সেটা আমার থেকে আলাদা? একটা মিষ্টি আমি একটা মিষ্টি খেলাম, খুব আনন্দ হলো আমার, আমি তো মিষ্টি নই। মিষ্টিটা খেয়ে আনন্দ হচ্ছে, মিষ্টিটা এটাও বলা ভুল যে মিষ্টিটা আনন্দ দিচ্ছে, আনন্দটা ভেতর থেকেই আসছে। কিন্তু আমরা ভাবি যে আমরা বিভিন্ন বস্তুর থেকে আনন্দ পাই। আমরা এটা ভুলে যাই যে আমি যেখানে চৈতন্য স্বরূপ, চেতনা স্বরূপ, সেখান থেকে আমি নিজেকে ছোট করে এনে কটা বস্তুর থেকে আমি আনন্দ নিতে চাইছি। তো এইগুলো বিরাট ট্র্যাজেডি আমাদের, আমরা এগুলো বুঝি না। এগুলো গুরু আমাদেরকে মনে করান, ভগবানের থেকে আমরা এগুলো শিখেছি। তো শান্তি এখানে আলাদা করে পাওয়ার না, এখানে শান্তির স্বরূপ হওয়ার ব্যাপার, আনন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ। তো এখানে ওটাই বলছেন যে তারা একটু অন্যভাবে ভাবলেন, ভগবান ওই অন্যভাবে ভেবেছিলেন, যার জন্য তিনি তার গুরুর কাছে যেতে পেরেছিলেন। আর তারপরে তো ইতিহাস, তার নির্বিকল্প সমাধিলা, বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা, তার কাছে প্রচুর মানুষ আসতে শুরু করে এবং তাদের জীবন পাল্টাতে শুরু করে, মানুষের আধ্যাত্মিক অনুভব হয়। এবং এখন আমরাও মানুষকে চাইছি সে বেদান্তের কথা বলতে। তো যাই হোক, এবার পরেরটা পড়ছি। ভগবানের জীবন নিয়ে আরো পরে আমরা আসবো, আরো পরবর্তী এতে আরো ডিটেলসে সেটা নিয়ে আলোচনা করা হবে। তারপরে এখানে লিখছেন প্রজ্ঞানন্দজি, সেই যুগের মানুষ সত্যকে সত্যিই ভালোবাসতেন। এখন এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট। বহু আবিষ্কার করলেও যখন তারা দেখলেন যে এতে জীবনযাত্রার মান উন্নত হলেও অনেক কিছু জানা গেলেও এমন কিছু জানা যাচ্ছে না যাতে সকল সমস্যার সমাধান হয়, তখন তারা অনুসন্ধানের পদ্ধতিকেই পাল্টে ফেললেন। খুব ইম্পর্টেন্ট কথা। তাদের সাথে আমাদের এই ডিফারেন্স, এই পার্থক্যটার জন্যই আমরা পারি না। এই লাইনটাই কিন্তু আমাদের সমস্যার সমাধান। আমাদের কি হয়, আমরাও প্রকৃতিকে দেখি, আমরাও এই জগতে সবকিছু জানতে চাই, আমরাও সত্য ভালোবাসি, আমরাও আনন্দ চাই, শান্তি চাই, আমরাও নিজেদের মনকে তৃপ্ত করতে চাই। কিন্তু আমরা এটাও বুঝি যে এত কিছু করেও আমাদের তৃপ্তিটা হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু পদ্ধতিটা পাল্টাই না, আমরা এই অন্যভাবে ভাবি না, আমরা এইটাই করতে থাকি। কারণ এইটার প্রতি আমাদের একটা আসক্তি হয়ে যায়, আমাদের মনটা সত্যের থেকে সরে গিয়ে, এই যে বলছিলাম যে ডিসকাভারির দিকে মনগুলো চলে যায়, সত্যের দিকে আর মনটা থাকে না। কিন্তু সেই সময় যে প্রাচীনকালে ঋষিমুনিরা, তাদের সত্যের দিকে এতটাই তাদের তীব্র ভালোবাসা, তাদের এতটাই বৈরাগ্য, তারা যখন দেখলো যে এইভাবে হচ্ছে না, তারা কিন্তু সেই পদ্ধতিটাকে ত্যাগ করলেন। ত্যাগ করে কিন্তু তারা অন্যভাবে ভাবা শুরু করলেন। কারণ তাদের কাছে লাক্সারিটা মেন নয়, কমফর্ট, জীবনের কমফর্টটা মেন নয়। তাদের কাছে চরম শান্তি, সব সমস্যার একেবারে সমাধান, সত্য, এইটা তাদের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের এই ব্যাপারটা থাকে না। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এইটা নিয়ে যদি আমরা ভাবতে পারি, আমাদের প্রচুর সমস্যার সমাধান হতে পারে, প্রচুর সমস্যার সমাধান হতে পারে। যে এই যে তারা দেখছে যে জীবনযাত্রার মান উন্নত হলেও তাদের ভেতরে শান্তি হচ্ছে না, তারা বুঝলো কি যে না, এই পদ্ধতিতে হবে না, সঙ্গে সঙ্গে তারা ওই পদ্ধতিটা ত্যাগ করলেন। তাদের কাছে কিন্তু টেম্পোরারি শান্তিটা আসল না, তারা পার্মানেন্ট শান্তির খোঁজে তারা বেরিয়েছেন, তাই তারা সঙ্গে সঙ্গে প্রসেস ঘোরালেন। তো আমাদের যদি সত্যের প্রতি ঠিক ঠিক টান থাকে, আমাদের আসক্তিটা একমাত্র সত্যের প্রতি হবে। তাতে যদি আমাকে সবকিছু ত্যাগ করতে হয়, আমি সেটাও করতে রাজি থাকব। একটা ভীষণ সুন্দর আমি উদাহরণ দিতে চাই। পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে, ভগবান তো থিয়েটার করতেন এবং ভগবানের প্রচুর নাম ছিল তখন আসামে, এবং তিনি প্রচুর মানুষকে নিয়ে, তার একটা দলই ছিল, একটা থিয়েটারের দল ছিল ভগবানের, এবং যতবার টিকিট বিক্রি হতো একদম হাউসফুল, মানে প্রচুর মানুষ দেখতে আসতো এবং সবাই ভীষণ প্রশংসা করতো। যে আর ভগবানের কি, ভগবান লম্বা চওড়া, যারা ছবি দেখেছেন, এখন ছবিতে তো অত বোঝা যায় না, তার গলা ভীষণ ভারী,
তো ভীষণ সবাই প্রশংসা করতো যে আপনি এত ভালো মানে করেন স্টেজে, এত ভালো আপনার ডিরেক্টরশিপ, আপনার এত ভালো আপনি ডিরেকশন দেন, এত ভালো আপনি অ্যাক্টিং করেন, প্রডিউস করেন। তো এটা কি, এটা হাততালি, মানুষের থেকে হাততালি পাওয়া। ভগবানের প্রচুর নাম যশ ছিল। পবিত্রানন্দজি একটা চিঠিতে ভগবানকে লিখলেন, জাস্ট একটা লাইন লিখলেন ভগবানকে, ঢাকের বদলে নরুন পেলাম টাকদুমাডুম ডুম। এখন এই লাইনটা শুনে কি আমরা কিছুই বুঝবো না যে গুরুদেব কি বলতে চাইছেন। ঢাকের বদলে নরুন পেলাম টাকদুমাডুম ডুম, একটা লাইন পড়ে ভগবান তার পরের দিন পুরো থিয়েটার সব ছেড়ে দিলেন। এবং প্রচুর মানুষ কিন্তু ওনার কাছে এলো ওনাকে কনভিন্স করতে যে আপনি থিয়েটার ছেড়ে দিচ্ছেন, এটা আপনি কি করছেন? আপনাকে এত মানুষ ভালোবাসে, এত মানুষ প্রশংসা করছে, আপনার এত নাম ডাক। বলছেন, তখন ভগবান বলছেন, না, আমার গুরুদেব বলেছে আমি আর থিয়েটার করব না। এই কথাটার মানে কি? এই কথাটার ব্যাখ্যা পবিত্রানন্দজি পরে করেছেন ঢাক, এবং এই কথাটা নিয়ে প্রজ্ঞানন্দ মহারাজ, যিনি এই ভগবানের জীবনীটা লিখেছেন গ্রেটেস্ট, উনিও এই কথাটি নিয়ে পেছনে ব্যাখ্যা করেছেন। এই ঢাক হচ্ছে, এটা সিম্বলিক, এটা নাম যশের প্রতীক, নাম যশের জয় ঢাক। ঢাকের বদলে নরুন পেলাম, নরুন মানে কি, নরুন খুব শার্প হয়, মানে কি সে বেদান্তের জ্ঞান। ঢাকের বদলে নরুন পেলাম টাকদুমাডুম ডুম, মানে গুরুদেব ভগবানকে কি বলতে চাইলেন যে সেই নাম যশের থেকে বড় হচ্ছে তোমার এই জ্ঞান। এবং এই একটা লাইন পড়ে গুরুদেব কিন্তু সেই লাইনটা তখন চিঠিতে ব্যাখ্যাও করেনি। ভগবান কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন যে গুরুদেব ওনাকে কি বলতে চাইছেন। উনি সঙ্গে সঙ্গে নাটক করা ছেড়ে দিলেন, কারণ ভগবান সত্যকে জানতে চেয়েছিলেন, নাম যশটা তিনি চাননি। আমাদের কাছে তো নাম যশটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমরা যখন কারোর জন্য কিছু করি আমাদের প্রথম ভেতরে সূক্ষ্মভাবে হলেও একটা চাহিদা থাকে যে সে যেন আমার কথা বলে, সে যেন প্রশংসা করে, আরো মানুষ যাতে জানতে পারে, এটা আমাদের থাকে। কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, কারণ তার কাছে সত্যটা সবচেয়ে বড়, নাম যশ নয়। তাই এগুলো আমরা ভগবানের থেকে শিখেছি যে তার কাছে ফোকাস শুধু সত্য। এবং সেই সময় দেখছি কি যে ঋষিমুনিদের কাছেও সেই সত্যটার প্রতি তাদের এতটা ভালোবাসা, তারা কমফর্ট, লাক্সারি এগুলো কিচ্ছু দেখলো না, তারা সত্যটাকেই জানতে চাইল। এবং ভগবান তখন এই যে থিয়েটারটা ছেড়েছিলেন, তখন তার পরিচয় ছিল একটা অভিনেতা হিসেবে, কিন্তু এখন তার পরিচয় একটা ব্রহ্মজ্ঞ পুরুষের পরিচয়, সেটা আরো বড় পরিচয়। আর একটা সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত। আজকে তিনি ভীষণ স্মার্ট, তিনি শিক্ষিত, বড় ঘরের ছেলে। আজকে যদি তিনি চাইতেন তিনি কিন্তু চাকরি বাকরি করে প্রচুর টাকা রোজগার করতে পারতেন। ওনার বাবা যখন দেহ রাখেন তখন ওনার বাড়ির অবস্থা ভীষণ খারাপ, কিন্তু তিনি সব ছেড়ে দিলেন, তিনি সব ছেড়ে দিলেন সত্যকে ভালোবেসে, তার গুরুকে ভালোবেসে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ, বিশ্ব বিজয়ী স্বামী বিবেকানন্দ। তিনি সারা বিশ্বের তার পরিচয় হলো। তার পরিচয় কি, যে তিনি নরেন্দ্রনাথ দত্ত তার পরিবারের খালি প্রিয় মানুষ তা না, তিনি পুরো পৃথিবীর প্রিয় হলেন সত্যকে ভালোবেসে। তাই এইটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা প্রজ্ঞানন্দ মহারাজ এখানে লিখেছেন। তখন তারা অনুসন্ধানের পদ্ধতিকেই পাল্টে ফেললেন, এখানেই তারা মহিমময়। এখন আমরা যাদের ঋষি বা মুনি বলে থাকি তাদের মাহাত্ম্য ঠিক এই জায়গাতে। জগতের মানুষের কাছে সেই সময়টা একটা মাহেন্দ্রক্ষণ, কারণ মানুষের সভ্যতা তখন বাইরের দিক দিয়ে এগিয়ে চলছে। যে সত্য সন্ধানের পদ্ধতি মানুষকে তুমুল ঐশ্বর্যের অধিকারী করে চলেছিল, তাকে পরিবর্তন করে ফেলার জন্য চাই তীব্র সত্যের প্রতি অনুরাগ, জগতের ভোগ ঐশ্বর্যের বিরাগ এবং দুর্দান্ত সাহস। বলছে এই জন্যই মহাপুরুষদের সাথে এইখানেই আমাদের ডিফারেন্স। বলছে এই জন্যই তাদের এতটা গ্লোরিফাই করা উচিত, কারণ সেই সময় তখন উন্নতি হচ্ছে, বহির্জগতে উন্নতি হচ্ছে,
এবং তারা তো ভাবতে পারতো যে এই উন্নতি যে হচ্ছে এটাতে আমাদের অনেক নামযশ বাড়ছে, মানুষ আমাদের অনেক প্রশংসা করবে, আমরা আরো ভালো করে থাকতে পারবো। কিন্তু তাদের ভেতরে ছিল দুর্দান্ত সাহস। সত্যি কথা বলতে গেলে আধ্যাত্মিকতা কিন্তু সাহসীদের পথ। এখানে মানুষের, কি সবার কথা বলছি না, প্রচুর মানুষের আধ্যাত্মিকতা নিয়ে অনেক ভালোবাসা থাকে, তারা অনেক গভীরভাবে জানতে চায়, কিন্তু মানুষ আবার এটাকে ভয়ও পায়। এর আগের দিন আলোচনা হচ্ছিল না যে সত্যকে মানুষ ভালোবাসে আবার এড়াতেও চায়। তো মানুষ কিন্তু এটাকে ভয়ও পায়। মানুষ ভাবে কি হয়তো সবকিছু আমাকে ছেড়ে দিতে হবে, আমাকে তো সবকিছু ত্যাগ করতে হবে, আমার হয়তো সবকিছু চলে যাবে। মানুষের ধারণা ঠিক থাকে না। এই জন্য এটা যেন সাহস দরকার, যে আমি সাহস নিয়ে এগোই, আমি দেখি যে আধ্যাত্মিকতাটা কি বলছে, এখানে কি পাওয়া যায় বা এখানে কি হারানোর আছে। তো চাই দুর্দান্ত সাহস, ভোগ ঐশ্বর্যের প্রতি বিরাগ, বৈরাগ্য এবং সত্যের প্রতি অনুরাগ। এই তিনটে ফ্যাক্টরই কিন্তু, these three factors make all the difference। যা পার্থক্য আমরা আমাদের এবং মহাপুরুষদের মধ্যে দেখি, এই তিনটের জন্যই পার্থক্যটা হয়। এই তিনটে ফ্যাক্টর যদি থাকে তাহলে আর চিন্তার কোনো ব্যাপার নেই। বৈরাগ্য, সত্যের প্রতি ভালোবাসা এবং দুর্দান্ত সাহস। যে কি হারাবে আমি দেখি না, আমি শেষ অবধি দেখি। ভগবান সে যখন আধ্যাত্মিক পথে আসেন তখন তিনি এই ডিটারমিনেশনটা নিয়েই এসেছিলেন যে আমি শেষ অবধি দেখব, আধ্যাত্মিক পথটা আমি ভালোভাবে দেখব, এভরি নুক অ্যান্ড কর্নার যে কি আছে। তিনি সাহস নিয়েই কিন্তু এই পথে এসেছিলেন। এবং ভগবানের সত্যি কথা বলতে গেলে একটা জিনিস সবসময় ছোটবেলা থেকে ছিল, আমরা তার জীবনী পড়েই জানতে পেরেছি, তার ভেতরে সাহসটা সবসময় ছিল। তিনি যাই করেছেন তিনি অনেক সাহসের সাথেই করেছেন, সেটা রাজনীতির দিক থেকে হোক বা যে কোনো অ্যাসপেক্টে হোক। তিনি কোনোদিন সত্যের সাথে আপোষ করেনি। এই যে আমরা যে সত্যের সাথে আপোষ করে ফেলি, যে কম্প্রোমাইজ করে ফেলি, আমরা ভয় পাই বলেই করি যে আমার যদি কিছু ক্ষতি হয়, আমার যদি কিছু হারিয়ে যায়, সে যদি আমাকে কিছু করে, আমরা ভয় থেকেই তো করি। কিন্তু ভগবান কোনো দিন করেননি। আমরা যতই জীবনী পড়বো আমরা অনেক ইনস্ট্যান্স এরকম পাবো, প্রচুর এরকম ঘটনা পাবো যেখানে ভগবান মানে অনেক সাহসের পরিচয় দিয়েছে। তিনি কোনো সময় সত্যের সাথে কম্প্রোমাইজ করেননি। এবং এগুলো যে ভগবান করেছেন তা না, তিনি এগুলো আমাদেরকে শিখিয়েছেন এবং আমরাও সেগুলো করার চেষ্টা করছি, আমরাও এইভাবেই চলার চেষ্টা করছি। তারপরে লিখছেন যে সত্য সন্ধানের পদ্ধতি মানুষকে তুমুল ঐশ্বর্যের অধিকারী করে চলেছিল তাকে পরিবর্তন করে ফেলার জন্য চাই তীব্র সত্যের প্রতি অনুরাগ, ভোগ ঐশ্বর্যের প্রতি বিরাগ এবং দুর্দান্ত সাহস। ঋষি মুনিরা এই তিনটে গুণেরই পরিচয় দিলেন। তাদের ভেতরে এই তিনটে গুণ ছিল বলেই কিন্তু তারা সত্যটাকে জানতে পেরেছিলেন, সে চরম জায়গায় তারা যেতে পেরেছিলেন। মানুষের কাছে যখন কিছু থাকে না তখন একটা সত্য, একটা আদর্শ নিয়ে এগোনো যায়। এই সত্য বা আদর্শের জন্য চলে দীর্ঘ লড়াই, ফলে তার জোটে মানুষের শ্রদ্ধা, সম্মান, প্রণাম, অধিকারী হয় সে বিপুল ভোগ ঐশ্বর্যের। মানুষ কিন্তু জীবনে একটা আদর্শ নিয়ে চলে এবং সেই আদর্শটা তার কাছে একটা সত্য, তখন একটা সত্য, একটা আদর্শ নিয়ে এগোনো যায়। সেটা তাদেরকে এগোতে সাহায্য করে বা সেটা দেখে সে তার জীবনটাকে সেইভাবে চালায়, সেইভাবে সে জীবন যাপন করে। সে একটা গাইড বা একটা রেফারেন্স পায় যে এইভাবে আমি চলবো। এবং সত্য বা আদর্শের জন্য চলে দীর্ঘ লড়াই। সে আদর্শটাকে মেনটেন করার জন্য কিন্তু প্রচুর লড়াই করে। স্বামীজির একটা খুব সুন্দর কথা আছে, খুব সুন্দর কথা, এটা জ্ঞানযোগে এই কথাটা আছে। স্বামীজি বলছেন যে মানুষ দুরকম ভাবে করেন কাজ। একটা হচ্ছে মানুষের জীবনে যখন সেটা আদর্শ রাখে, যখন একটা থাকের মানুষ হয়ে তারা দেখে কি আদর্শটাকে তারা মেনটেন করতে পারছে না, তারা যে আদর্শটাকে মেনেছে সেটাকে ঠিকভাবে তারা সেটার সাথে কম্প্রোমাইজ করে ফেলছে, তখন তারা কি করে আদর্শটাকে নামিয়ে আনে। কিন্তু আরেক থাকের মানুষ কি করে, তারা যখন দেখে যে
আদর্শটাকে তারা মেনটেন করতে পারছে না, তখন তারা নিজেদের সাথে ফাইট করে যাতে নিজেকে তারা সেইটার উপযোগী করে তুলতে পারে। তারা নিজেদের জীবনটাকে সেই আদর্শের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খুব সুন্দর কথা স্বামীজির। তো ঋষিমুনিদের জীবনে এই যে আদর্শটা ছিল, তারা কিন্তু আদর্শটাকে নামায়নি। তারা তো ভাবতেই পারতো যে ঠিক আছে, আমি শান্তি চাই, এই জগতের এই ক্ষণিকের শান্তি নিয়ে থাকি না, অত ভাবার কি আছে, এটাতে তো আমারই মাথা খারাপ হচ্ছে। তারা কি করেছে, তারা নিজেদেরকে সেই আদর্শের উপযোগী করার চেষ্টা করেছে, তারা নিজেদের জীবনটাকে তোলার চেষ্টা করেছে, তারা আদর্শটাকে কিন্তু নামায়নি। এবং যারা কম্প্রোমাইজ করে, কম্প্রোমাইজ করতে গিয়ে হয়তো সে অনেক উন্নতি করছে জাগতিক দিক থেকে, সে অনেক হাততালি পাচ্ছে, অনেক প্রশংসা পাচ্ছে, তার বাহ্যিক দিক থেকে অনেক পাওনা তার হচ্ছে, কিন্তু ভেতরের অভাবটা কিন্তু তার যাচ্ছে না, সেটা বেড়েই চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে এই নাম যশ ভোগ ঐশ্বর্য মজে গিয়েই ঘটে পতন। যখন মানুষ এটাতে মজে যায় তখনই কিন্তু পতনটা ঘটে। ভগবান আমাদের একটা সাধনা দিয়েছেন, করতে হবে ধ্যান, পড়তে হবে বেদান্ত, খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়, ভাবতে হবে পরের কথা, হতে হবে স্বনির্ভর অকপট, অভ্যাস করতে হবে ভালোবাসার, বাড়াতে হবে হৃদয়, বিশ্বাস রাখতে হবে ঈশ্বর গুরু শাস্ত্র নিজের ওপর, হয়ে উঠতে হবে পুরো মানুষ, সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। এবং শেষেরটা 12 নম্বর পয়েন্টটা হচ্ছে হরে কৃষ্ণ বলো। কিন্তু এই যে 11 নম্বর পয়েন্টটা, ছাড়তে হবে, সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। মানুষের যখন বাহ্যিক দিক থেকে বা জাগতিক দিক থেকে অনেক পাওনা হয়, তখন খুব স্বাভাবিক যে একটা অহংকার তার হয়, যে আমি এত কিছু করেছি, আমি এত কিছু করে আমি এত কিছু পেয়েছি, এই অহংকারটা তার থাকে। কিন্তু এখানে ভগবান কি বলছে, যে সেই অহংকার তো ছাড়ার কথা তো অবশ্যই আছে, আধ্যাত্মিকতার অহংকারও ছাড়তে বলছেন। অহংকারটা কখন হয়? যখন নাম যশ হয় তখনই তো অহংকার হয়, যে আমার এত নাম যশ। এখন পাওনা হলো, কিন্তু পাওনার সাথে সাথে কিন্তু আমার যে ভেতরে তৃপ্তি আসবে তা না। পাওনার সাথে সাথে থাকে কি, আমি যে এত কিছু করলাম, আমার অ্যাচিভমেন্ট গুলো যেন মানুষ জানতে পারে। এই সূক্ষ্মভাবে এই বাসনাটা কিন্তু আমাদের ভেতরে থাকে, এবং একটা নাম যশের প্রতি একটা টান আমাদের চলে আসে, সেইটার দিকে আমাদের মনটা একটু থাকে সূক্ষ্মভাবে। এবং যখন আমরা নাম যশ পাই, আমরা যখন নাম যশ পেতে শুরু করি, তখন আমাদের অহংকারটাও আসে। কিন্তু ভগবান কি বলছেন, যে আধ্যাত্মিকতার অহংকারও ছাড়ো। আধ্যাত্মিকতা করতে করতেও মানুষের অহংকার হয়, যে আমি ভীষণ আধ্যাত্মিক জিনিসপত্র জানি, আমি ভীষণ আধ্যাত্মিকভাবে ডেভেলপড, আমি মানুষকে প্রবচন দেব, মানুষ আমার কথা মুগ্ধ হয়ে শুনবে। বলছে এইটার প্রতি তুমি মানুষকে বলবে তার ভালোর জন্য বলবে। ঠাকুর এই যে কথাটা বলেছে, আমকে মুখ মুছে ফেলো না, একমাত্র এই কথাটা পালন করার জন্য মানুষকে বলবে, নিজে ঢাক পেটানোর জন্য বলবে না। মানুষকে বলবো মানুষের কল্যাণের জন্য বলবো, মানুষের ভালোর জন্য বলবো, আমি আমাকে দেখানোর জন্য বলবো না, তাহলে কিন্তু সেটা নিষ্কাম কর্ম হবে না। তার মানে এই ভালো কাজের পেছনেও কিন্তু আমার একটা কামনা বাসনা থাকছে। মানুষকে ঈশ্বরের কথা শোনানো বা আধ্যাত্মিক আলোচনা করা, এটা খুব ভালো কাজ, এবং এটা খুব ভাগ্যের কাজ যে করতে পারে। এটা খুব ভাগ্যের কাজ, সে মানুষকে একটা সমাধানের কথা বলছে, একটা সমাধানের উপায় বলছে। কিন্তু এই কাজটা করতে গিয়ে যদি ভেতরে নিজের নামযশের প্রতি মন থাকে, তাহলে এর থেকে কাজটা না করাই ভালো। কারণ এটাতে যাকে আমি বলবো তারও কোনো কল্যাণ হবে না, আমার তো হবেই না। তো আধ্যাত্মিক অহংকারও ছাড়তে বলছেন ভগবান, যে তুমি যে আধ্যাত্মিকতা প্র্যাকটিস করছো, তুমি যে বেদান্ত জানছো, শিখছো, মানুষকে বলছো, এটা নিয়েও যেন তোমার কোনো অহংকার না থাকে। তো এখানে ওটাই বলছে, এই যে ঐশ্বর্য বা ভোগ, এই নাম যশ, এই যে আমাদের আসতে থাকে, এটাতে আমাদের পতনটাও ঘটতে শুরু হয় বিভিন্ন ভাবে। শুধু যে অহংকার হলো বা মানে সেই দিকে নয়। আজকে ধরো আমি নাম যশ চাই, নাম যশ পেলাম না, এখন সেটা করার জন্য আমি কিন্তু অনেক কিছু করতে শুরু করব।
বা যারা আমার খুব অহংকার হলো যে আমি বিরাট কিছু, তখন আমি মানুষকে ছোট চোখে দেখতে শুরু করব, মানুষকে অপমান করব, দুর্ব্যবহার করব। বা আমি অনেক কিছু চাই, আমি সেটা পেলাম না, সেখান থেকে আমার দুঃখ হলো। তো এই যে চাহিদার যে ফ্লো, সেটা যে থামছে না, এই যে থামছে না, এটাতেই কিন্তু আমার ভেতরে আরো ফাঁকার ব্যাপারটা বাড়ছে। সেটাকে আমি বাহ্যিক দিক থেকে আরো ভরাট করার চেষ্টা করছি, এটাতে আমার অতৃপ্তি আরো বাড়ছে। এবং যত চাহিদা বাড়ে তত কিন্তু আমাদের সেখান থেকে পতনটা শুরু হয়। তখনই মানুষ আদর্শচ্যুত হয়। যখন আমার মনটা সত্যের থেকে সরে যায়, তখনই কিন্তু এইসবের দিকে মনটা আসে। নাম যশ, চাওয়া পাওয়া, কামনা বাসনা, আমার নিজের স্বার্থ। যখন একজন আদর্শ থেকে চ্যুত হয়, যখন তার চোখের সামনে আদর্শ সরে গিয়ে এইগুলো চলে আসে, তখনই তার পতনটা শুরু হয়। এবং এটা যে শুধু জাগতিক ক্ষেত্রে বলছে তা না, এটা আধ্যাত্মিক দিক থেকেও হয়। এই জন্যই তো বলছে আধ্যাত্মিক অহংকারটা ছাড়ো। এখন আমার লক্ষ্য হচ্ছে সত্যকে জানা, নিজেকে ব্রহ্ম হিসাবে জানা। এইটা আমার কাছে আমার লক্ষ্য। এখন আমি এইটা না করে আমি মানুষকে বলতে শুরু করলাম আমি বিরাট বেদান্ত চর্চা করছি, আমি বিরাট অনেক কিছু জেনে গেছি, আমি ভীষণ গভীর ধ্যান করছি, তাহলে কিন্তু আমি ব্রহ্মকে লাভ করলাম না। সেখান থেকে কিন্তু আমি সরে আসলাম, আর আমার উন্নতির রাস্তাটা সেখানেই বন্ধ হয়ে গেল। তাই লক্ষ্য স্থির করে রাখতে হবে। আগের দিন বলছিলাম, আলোচনা হচ্ছিল পাখির চোখ। এই যে অর্জুন পাখির চোখ দেখতে পেয়েছিলেন, তিনি যে তার গুরু কিন্তু তখনই তাকে তীরটা চালাতে দিয়েছিলেন, অন্যদের কিন্তু চালাতে দেয়নি। তিনি যেই বলেছেন আমি পাখির চোখ দেখতে পাচ্ছি, বলেছে তুমি তীর মারো, আর যেই মেরেছে ঠিক কিন্তু পাখির চোখে গিয়েই তীরটা লেগেছে। আমরা পাখি দেখি না, আবার চোখ কি দেখবো? আমরা গাছপালা, ফল ফুল, আকাশ বাতাস এইসবই দেখি। তাই সত্যটাও আমাদের কাছে ধরা পড়ে না। যেদিন দেখবো যে আমার লক্ষ্যটা স্থির হয়েছে পাখির চোখের ওপর, সেদিন তীরটা চালালে সেখানে গিয়েই লাগবে, একদম সেখানেই বিদ্ধ হবে তীরটা। সে আদর্শের বিনিময়ে প্রাপ্ত বৈভবকে ঠেলতে পারে না, আদর্শকেই ঠেলে সরিয়ে দেয়। আদর্শকে মানতে গিয়ে যখন তার জীবনে অনেক কিছু আসতে শুরু হয়, তখন কিন্তু সে আদর্শটাকে সরিয়ে দিয়ে যেই জিনিসগুলো তার আসছে সেগুলো তার কাছে বিষয় হয়ে ওঠে। তখন সে আদর্শকে ভুলে যায়, সে সত্যকে ভুলে যায়। এই যে আলোচনাগুলো, এগুলো কিন্তু আমাদের কাছে একটা সতর্ক বার্তা, অ্যালার্ট। রাস্তায় যখন খোদাই হয়, মানে লেখে না ডেঞ্জার মেন অ্যাট ওয়ার্ক, এগুলো কিন্তু আমাদের কাছে সেই ডেঞ্জার সাইনের মতন, যে এগুলোর থেকে যেন আমরা সাবধান থাকি। এই জন্যই বেদান্তের আলোচনা। বেদান্তের আলোচনা যে ঠিক করবে, তার পরিস্থিতিতে, সে যখন এরকম কোনো পরিস্থিতি তার কাছে আসবে, তার কিন্তু এই কথাগুলোও মনে পড়বে যে আমি যখন বেদান্ত শুনেছি বা আধ্যাত্মিকতা চর্চা করেছি, এই বার্তাগুলো আমি পেয়েছি, কথাগুলো আমি শুনেছি, এগুলো আমাকে সতর্ক থাকতে সাহায্য করবে। এইগুলো যদি আমি মনে রাখি, আমি কিন্তু ডিভিয়েট করব না, আমার কিন্তু ডাইভারজেন্স হবে না, আমার সত্যের সাথে কনভার্জ করা উদ্দেশ্য। এখন সত্যকে যদি সরিয়ে দিই, তাহলে ডাইভার্জ হতে হতে এত দূরে চলে যাব যে আর ফিরতে পারবো না। তো এই জন্য এগুলো যাতে আমরা মনে রাখি, পয়েন্টার্স গুলো, এই যে মহাপুরুষেরা এগুলো নিয়ে আলোচনা করে, এই জন্যই করে, আমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। এগুলো আমাদের কাছে একটা গাইডের মতন, রেফারেন্সের মতন। যে সত্যের পথে পা বাড়িয়ে জগৎ তাকে ভরিয়ে দিল, সেই সত্যকেই সে ভুলতে বসে। সত্যকে পেতে গিয়েই তো সে এত কিছু আবিষ্কার করলো। একটা সত্যের অনুসন্ধান করতে গিয়েই তো তার এত কিছু ডিসকাভারি। এখন সত্যকে সে ভুলে গিয়ে সে ডিসকাভারি, আমি একটু আগে যেটা বলছিলাম সেটাই এখানে লেখা, যে সে যেগুলো পেলো সেগুলোর দিকে তার মন চলে গেল। তাই এখন আমরা ভীষণভাবে ডিফ্লেক্টেড। তাই আমাদের এই প্রশ্নটা আসে যে কেন আমরা সত্যকে জানতে পারি না, কেন আমরা এগুলোর মধ্যেই পড়ে থাকি। আমরা তো এত আধ্যাত্মিক বই পড়ি বা মহাপুরুষের কথা শুনি, তাও কেন পারি না? এই জন্যই পারি না। সব প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি প্রোভাইডেড, সব সমাধান আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া।
তাও আমরা করি না, তাও আমরা করি না। নতুন কথা নতুন করে কিন্তু বলার কিছু নেই, এগুলো সবই অলরেডি বলাই আছে, শুধু এটা নিয়ে আবার বারবার বারবার করে একই কথা বিভিন্নভাবে বলা, যাতে মানুষের মনে থাকে, মানুষকে বারবার করে মনে করাটাই আধ্যাত্মিকতা। মনে করানোর জন্যই বারবার মহাপুরুষেরা এই কথাগুলো বলে যায়। সত্যানুরাগের স্থান দিয়ে ফেলে নাম যশ ভোগের প্রতি টান। তারপরে এটা খুব সুন্দর কোটেশন, বৈরাগ্যের ঝুলি ক্রমে ক্রমে হয়ে ওঠে কামনার থলি। তো কি বলছে, যে সত্যকে অনুসন্ধান করার জায়গায় নাম যশ চলে আসে, বৈরাগ্যের ঝুলি ক্রমে ক্রমে হয়ে ওঠে কামনার থলি। যার ভেতরে বৈরাগ্য ছিল, যে বৈরাগ্য নিয়ে সত্যকে জানতে বেরিয়েছিল, সত্যকে জানতে গিয়ে সে যখন পেতে শুরু করলো, তখন তার ভেতরে বৈরাগ্যটা রিপ্লেস হয়ে গেল কি দিয়ে? কামনা বাসনা দিয়ে। তার তখন কামনা বাসনা চলে এলো, তখন সত্যকে জানার বাসনাটা তাই রইল না, সেটা সরে গিয়ে তার অন্য অনেক হাজারটা বাসনা চলে এলো। সেকালের ঋষিমুনিরা এই প্রলোভনে প্রলুব্ধ হননি। আমাদের সমস্যাটা কেন হয়? আমরা প্রলুব্ধ হয়ে যাই, মরীচিকা দেখে সেইখানে দৌড়ে যাই জল খাওয়ার জন্য। বারবার এই যে মরুভূমি দিয়ে যাচ্ছি, এটা একটা এক্সাম্পল আমরা বেদান্ত এই আলোচনা করতে গিয়েই শুনেছি, যে এই জগৎটাকে একটা মরীচিকার মতন, মরীচিকার সাথে তুলনা করা হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছে। আসলে সত্যি কথা দেখতে গেলে জগৎটা যে পুরোপুরি আনন্দদায়ক তা তো বলতে পারি না, সুখ দুঃখ মিশিয়ে, আনন্দ ভালো মন্দ মিশিয়ে, শুধু ভালো শুধু সুখ শুধু আনন্দ সেইটা কিন্তু জগৎ নয়। সুখ আছে, দুঃখও আসে তার সাথে সাথে, মানে ক্ষণস্থায়ী, যাই আসে সবকিছুই ক্ষণস্থায়ী। তো এই জন্য এটাকে মরুভূমির সাথে তুলনা করা হচ্ছে। তো এখানে কি বলছে, যে মরুভূমিতে আমি হাঁটছি, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, এখন আমি সামনে দেখলাম জল আছে, আমি সেখানে দৌড়ে গেলাম জল খাবো বলে, কিন্তু গিয়ে দেখলাম যে কোনো জল না, বালি, সেটা একটা মরীচিকা। আবার আমি রাস্তা দিয়ে হাঁটছি, আবার আমি এক জায়গায় দেখলাম জল, আবার আমি ছুটে গেলাম, কিন্তু দেখলাম সেখানে বালি। আমরা জীবনে কিন্তু জীবনটাকে এইভাবেই কিন্তু কাটাই। আমরা কিন্তু একবারে মানে এইটা দাঁড়িয়ে ভাবি না যে বারবার দেখছি মরীচিকা, তাই নেক্সট টাইম যখন মরীচিকাটা দেখবো একটু ভাবি না যে এটা কি সত্যিই না মরীচিকা, কারণ আবার ছুটে গেলে তো বালিই পাবো। তাই জগতে যখনই আনন্দ খুঁজতে চাই, আনন্দ না গিয়ে দুঃখই পাই, বা আনন্দও যখন পাই তখনও সেটা ক্ষণিকের পাই, লিমিটেড টাইমের জন্য পাই, সেই বালি পাবার মতন। সেখানে তো জল নেই, সেটা তো মরীচিকা। তো কি করে আমি সেখানে জল দেখলেও আমি তো পাবো না, কারণ আমি তো ওটা ভুল দেখছি। তো এই যে প্রলুব্ধ হয়ে যায়, এই মরীচিকা দেখে যে এই যে জল খাওয়ার, যে এটা একটা এক্সাম্পল, একটা উদাহরণ, এই প্রলুব্ধ হয়ে যায় বলেই কিন্তু আমাদের আসল কাজটা হয় না। খুব টেম্পটিং, এই জগতে আমরা যাই দেখি এগুলো খুব টেম্পটেশন এগুলো আমাদের কাছে। তাই বারবার যেন একটা ঘোরের মধ্যে আমি এটার পেছন পেছন ছুটি। সীতা সোনার হরিণ দেখে মুগ্ধ, রাম কিন্তু বলছেন যে সীতা সোনার হরিণ হয় না, কিন্তু সীতা বলেছে না, আমার সোনার হরিণ চাই। এই সোনার হরিণ করতে গিয়ে পুরো রামায়ণ হয়ে গেল, তারপরে যুদ্ধ টুদ্ধ, একমাত্র সেই সোনার হরিণ পাওয়ার জন্য। আমরাও সোনার হরিণ পেতে দৌড়াই, আমরা কিন্তু ভেতরে ভেতরে জানি যে সোনার হরিণ হয় না, তাও ভাবি যদি ওটা সোনার হয়, সত্যি যদি জলটা পাওয়া যায় ওইখানে। এই ছুটি, তারপরে সারা জীবন এই যুদ্ধেই আমাদের কেটে যায়, সোনার হরিণ কিন্তু লাভ হয় না। তারা যেন সত্যের প্রতি চির দায়বদ্ধ দিলেন। তারা বুঝেছিলেন যে সত্যই মানবতার যথার্থ বন্ধু, কোনো জাগতিক আবিষ্কার মানুষের এই চাহিদাকে মেটাতে পারবে না। তাই তারা সত্য লাভের জন্য সত্যানুসন্ধানের প্রক্রিয়াটিকেই পাল্টে ফেললেন। এবার তারা সত্যকে জানতে সক্ষম হলেন। তো এবার তারা কি করলেন, তারা বুঝলেন
যে এই যে হাজার আবিষ্কার হচ্ছে, হাজার আমরা কাজ করছি বাইরে, সেটা যখন হচ্ছে না তার মানে এগুলো সত্য নয়। এত করেও যখন হচ্ছে না, এর পরেও যা যা করব তাতেও হবে না। তারা যেহেতু প্রলুব্ধ হননি, তারা যেহেতু ভেতরে এই যেন পাই এই ব্যাপারটা রাখেনি, তারা কি দেখলো যে না এগুলোতে হবে না, এইগুলো সত্য নয়, নিশ্চয়ই অন্য কিছু একটা আসল সত্য আছে যেটা জানলে একমাত্র সেখানেই আমার সমস্যার সমাধান হতে পারে। এইটা ভেবেই কিন্তু তারা পদ্ধতিটাকে পুরোপুরি পাল্টে ফেললেন, এবং এইবার যে তারা পদ্ধতিটা পাল্টালেন, এইবারেই কিন্তু তারা সত্যকে জানতে সক্ষম হলেন। এবং আজকে আমি একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়েই আলোচনাটা রাখছি, 1 ঘন্টা হয়ে গেছে। তারা পদ্ধতিটা কিভাবে পাল্টালেন, তারপরে তারা কি খুঁজে পেলেন, এই আলোচনাটা আবার পরের মঙ্গলবারে আমরা করব। একটা চ্যাপ্টার নিয়ে চলছে, কারণ আলোচনা করতে গিয়ে তো অনেকটাই ব্রড হয়, ব্রিফলি তো আলোচনা করা যায় না। তাই পরের দিন তারা কিভাবে পদ্ধতিটা পাল্টালেন, তারা কি করলেন, এবং কিভাবে তারা সত্যকে পেলেন, এবং তারা আমাদেরকে কি দিলেন, তারা যে মাথা খারাপ করে দিনের পর দিন সত্যকে খুঁজলেন, তারা আমাদেরকে কি দিয়ে গেলেন, এইটা নিয়ে পরের মঙ্গলবারে আবার কন্টিনিউ হবে। আজকে এই অবধি থাক। অনেকজন অনেক প্রশ্ন করেছে, আমি লাইভটা শেষ করে আমি কমেন্ট দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আজকে এই অবধি থাক, সবাই ভালো থাকবে।